হ্যালো স্টুডেন্ট, আজ থেকে আমরা ক্লাস 11th ক্লাস 12 নিট এবং জেই মেন্সের জন্য ক্লাস 11th অ্যান্ড 12-এর ফিজিক্স ফুল কোর্স করানো হবে ফ্রি অফ কোস্ট এই চ্যানেলে। তো দেখো, আজ আমরা যেই টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ভেক্টর। তোমাদের মনে মনে হতে পারে আমরা কেন ইউনিট ডাইমেনশনস স্টার্ট করলাম না। ইউনিট ডাইমেনশনস স্টার্ট করব ভেক্টরের পরে। আগে ভেক্টরের কনসেপ্ট ক্লিয়ার করব, তারপরে ইউনিট ডাইমেনশনস স্টার্ট করব। কারণ ভেক্টরের কনসেপ্ট जो ফিজিক্সের যে পরের যে চ্যাপ্টার রয়েছে যেমন লজ অফ মোশন, ফিকশন, ওয়ার্ক পাওয়ার এনার্জি, এগুলোর জন্য ভেক্টরের কনসেপ্ট লাগবে ওখানে। এর জন্য আমরা প্রথমে ভেক্টর দিয়ে স্টার্ট করছি। তো দেখো, সবার প্রথমে ভেক্টরের জিনিসটা বোঝার আগে জানতে হবে ফিজিক্যাল কোয়ান্টিটি। তো ফিজিক্যাল কোয়ান্টিটিস কি? যেসব কোয়ান্টিটিসকে কোনো যন্ত্রের মাধ্যমে, কোনো ইনস্ট্রুমেন্টের মাধ্যমে পরিমাপ করা যায় তাদের কি বলে? ফিজিক্যাল কোয়ান্টিটিস। তারপরে মেজর ইন সাম কোয়ান্টিটিস, মেজর ইন ইনস্ট্রুমেন্ট দ্যাট ইজ কল্ড ফিজিক্যাল কোয়ান্টিটিস। তো দেখো, ফিজিক্যাল কোয়ান্টিটিস মানে কি? মেজার ইন ইনস্ট্রুমেন্ট। যেসব কোয়ান্টিটিসকে মেজর করা যায় তাদেরকে বলে ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে টু টাইপ। এক হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, আর এক হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি। দেখো, স্কেলার কোয়ান্টিটি যাদের ম্যাগনিটিউড আছে কিন্তু ডাইরেকশন নেই তাদের স্কেলার কোয়ান্টিটি বলে। আর যাদের ভেক্টর কোয়ান্টিটি কি? যাদের ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশনস দুটোই আছে তাদের ভেক্টর কোয়ান্টিটি বলে। তাহলে স্কেলার কোয়ান্টিটি মানে কি? ম্যাগনিটিউড থাকতে হবে, বাট ডাইরেকশনস নেই, এর ম্যাগনিটিউড থাকতে হবে। আর কি? একে ফলো করতে হবে ভেক্টর অ্যালজেব্রা। ভেক্টর অ্যালজেব্রা ল কোনগুলো? ভেক্টর অ্যালজেব্রার মধ্যে পড়তে হবে তোমাকে অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লেকশন, ডিভিশন, সেই সব টপিকগুলো ভেক্টর অ্যালজেব্রার মধ্যে আসবে, যে আমি করাবো পরের লেকচারে। দেখো, আজকে দেখো তাহলে একই স্কেলার কোয়ান্টিটি কোন ল ফলো করে? সিম্পল অ্যালজেব্রা, जो আমরা ক্লাস 9-10 পর্যন্ত পড়ে এসেছি। 2 যোগ 2 করলে 4। ভেক্টরে 2 + 2 4 ইকুয়াল টু 2 + 2 ইকুয়াল টু 4 সবসময় হবে না, কোনো ক্ষেত্রে হবে, কোনো ক্ষেত্রে হবে না। এই জন্য ভেক্টর অ্যালজেব্রা আলাদা করে পড়তে হবে। দেখো এখানে সিম্পল অ্যালজেব্রা। তাহলে স্কেলার কোয়ান্টিটিকে এক্সাম্পল কি? মাস, স্পিড, ওয়ার্ক, এগুলো। ভেক্টর কোয়ান্টিটিকে এক্সাম্পল কি? ভেলোসিটি, ফোর্স, এরিয়া। এরিয়া একটা ভেক্টর, মনে রাখতে হবে। এরিয়া একটা ভেক্টর, এরিয়া স্কেলার কোয়ান্টিটি না, এরিয়া একটা ভেক্টর কোয়ান্টিটি। তো ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে জানা গেছে স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি কি? যারা ভেক্টর অ্যালজেব্রা ল ফলো করে। স্কেলার কোয়ান্টিটি কি? যারা সিম্পল অ্যালজেব্রা ল ফলো করে। যেমন সিম্পল অ্যালজেব্রা মানে 2 + 2 কেজি প্লাস 2 কেজি ইকুয়াল টু 4 কেজি। এখানে ফোর্স দেখো 2 নিউটন প্লাস 2 নিউটন, অলওয়েজ 4 নিউটন হবে না, কারণ ওখানে ডাইরেকশনস থাকতে হবে। কোন ডাইরেকশনে থাকছে, কোন ডাইরেকশনস আছে, এভাবে আমি লিখতে পারবো না। এখানে ডাইরেকশনস আলাদা থাকতে পারে বা সেম থাকতে পারে। যদি সেম থাকে তখন 4 নিউটন লিখবো, যখন আলাদা থাকবে তখন 4 নিউটন আসবে না, অন্য কিছু আসবে। এই জন্য ভেক্টর অ্যালজেব্রা ল ফলো করতে হবে। বোঝা যাচ্ছে কি বললাম? তো এটা এইটুকু নোট করে নাও পজ করে, ঠিক আছে? তাহলে আমরা আর স্কেলার পড়বো না, এবার ভেক্টর পড়বো। দেখো, যেহেতু চ্যাপ্টারটার নামই ভেক্টর, তো দেখো ভেক্টর কি? ভেক্টর কোয়ান্টিটি কি? যাদের ম্যাগনিটিউড থাকবে
ডাইরেকশন থাকবে, আর ভেক্টর অ্যালজেব্রা ল ফলো করবে, তাদের ভেক্টর কোয়ান্টিটি বলে। তাহলে কি এমন কোনো রাশি রয়েছে বা এমন কোনো কোয়ান্টিটি রয়েছে যার ম্যাগনিটিউড রয়েছে, ডাইরেকশনস রয়েছে, কিন্তু ভেক্টর নাই? কারণ কি সে ভেক্টর অ্যালজেব্রা ল ফলো করে না। যেমন কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট যদি বলতে পারো, ইলেকট্রিক কারেন্টের ডাইরেকশনস রয়েছে। তাহলে এখানে থেকে মনে করো ও থেকে এ তে কারেন্ট যাচ্ছে, কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে এসে দুটো ডিভিশন দেখতে পাচ্ছে, বি সি। তাহলে এই আয়ের কিছু অংশ এতে যাবে, মনে করো I1, মনে করো 5 অ্যাম্পিয়ার কারেন্ট ছিল, 5 অ্যাম্পিয়ার থেকে ওখানে 2 অ্যাম্পিয়ার ওদিকে, এখানে 3 অ্যাম্পিয়ার। আমি এটা এক্সাম্পল হিসাবে 5 অ্যাম্পিয়ার, কারেন্টের এসআই ইউনিট অ্যাম্পিয়ার। এদিকে মনে করো 3 অ্যাম্পিয়ার, এদিকে 2 অ্যাম্পিয়ার, তাহলে এদিকে I2। তাহলে এখানে দেখো I ইকুয়াল টু I1 প্লাস I2, মানে 5 অ্যাম্পিয়ার ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার প্লাস 2 অ্যাম্পিয়ার। এই সিম্পল অ্যালজেব্রা ল ফলো করছে। এই জন্য কারেন্টে কি ইলেকট্রিক কারেন্টের ডাইরেকশনস অ্যান্ড ম্যাগনিটিউড দুটো থাকা সত্ত্বেও ভেক্টর কোয়ান্টিটি নয়, কারণ কি ও ভেক্টর ল ফলো করছে না। বোঝা গেল কি বললাম এটুকু? যাক, এবার আমরা ভেক্টরের রিপ্রেজেন্টেশনস করবো। ভেক্টর তো পড়ছি, ভেক্টরে তাহলে দুটো জিনিস রয়েছে, এক হচ্ছে ম্যাগনিটিউড, এক হচ্ছে ডাইরেকশনস। এবার ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট কীভাবে করবো, রিপ্রেজেন্টেশনস করবো। দেখো ভেক্টর রিপ্রেজেন্টেশনস, দেখো ভেক্টর রিপ্রেজেন্টেশনস করার জন্য ভেক্টরকে আমরা এইভাবে প্রকাশ করি। যে এইটা রয়েছে, এই ক্যাপের যে তীর চিহ্ন রয়েছে ওটা বাদে যে লেন্থ রয়েছে সেটা হচ্ছে ম্যাগনিটিউড ইন্ডিকেট করে। তো লেন্থ ভেক্টরের লেন্থ হচ্ছে ম্যাগনিটিউডকে ইন্ডিকেট করে, আর যে তীর চিহ্ন রয়েছে সেটা হচ্ছে ডাইরেকশনকে ইন্ডিকেট করে, তার মানে কোনো একটা ভেক্টরকে আমি কীভাবে মনে করবো এ একটা ভেক্টর, তাহলে এটা তীর চিহ্ন মাথায়, এটা তার ভেক্টর। তাহলে এ হচ্ছে ম্যাগনিটিউড, আর তীর চিহ্ন হচ্ছে যে চিহ্ন রয়েছে উপরে সেটা হচ্ছে ডাইরেকশনসকে ইন্ডিকেট করে। এটাকে তুমি এভাবেও লিখতে পারো, এটা মানেও ভেক্টর। আর ম্যাগনিটিউডকেও, এটা ম্যাগনিটিউড বোঝায়, আবার এটাকে কিভাবে পড়া হয়, রিড অ্যাজ মড অফ এ ভেক্টর। এটা কিভাবে পড়া হয়, রিড অ্যাজ মড অফ এ ভেক্টর। এটা কিভাবে রিড করা হয়, রিড অ্যাজ মড অফ এ ভেক্টর। এটা কি বলে, মড অফ এ ভেক্টর। এটা একটা ম্যাগনিটিউডকে ইন্ডিকেট করে, এটা ম্যাগনিটিউডকে ইন্ডিকেট করে। বোঝা গেছে এটুকু? আশা করি বোঝা গেছে। তো মুছে দিলাম, ঠিক আছে, নোট করে নাও। তাহলে আমরা ভেক্টর রিপ্রেজেন্টেশনস পড়লাম। ভেক্টর কি পড়লাম, স্কেলার কোয়ান্টিটি কি, ভেক্টর কোয়ান্টিটি কি, ফিজিক্যাল কোয়ান্টিটি, আর ভেক্টর রিপ্রেজেন্টেশনস পড়ছি। এবার ভেক্টরের টাইপ, কি টাইপের ভেক্টর হতে পারে, এবার আমরা পড়বো ভেক্টরস টাইপ। দেখো ভেক্টরসের কি টাইপ রয়েছে। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর মানে কি, ভেক্টরের দুটো জিনিস থাকে, এক ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশনস। তাহলে ইকুয়াল ভেক্টর মানে কি, ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন সেম হতে হবে। তাহলে কি, ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন সেম, ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন সেম। ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন সেম। আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে নেচার অফ ভেক্টর। সেম। স্যার এটা তো বুঝলাম ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন সেম। নেচার অফ ভেক্টর মানে কি, মানে দেখো আমি এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি। 5 নিউটন ফোর্স
5 নিউটন ফোর্স সাউথ ডাইরেকশনস, কোথায় ডাইরেকশনস? সাউথ। 5 নিউটন ফোর্স কোথায়? সাউথের দিকে দিকে রয়েছে। 5 নিউটন ফোর্স কার ওপর কাজ, কোন দিকে কাজ, কোন দিকে অভিমুখ? সাউথের দিকে 5 নিউটন ফোর্স। একইভাবে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি, 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি সাউথ। তাহলে 5 নিউটন ফোর্স, এরও ম্যাগনিটিউড সেম, এরও ম্যাগনিটিউড সেম। আর কি বলেছে যে ম্যাগনিটিউড সেম হতে হবে, ডাইরেকশন সেম। তাহলে ফোর্স ডাইরেকশনস কোথায়? সাউথ। ভেলোসিটির ডাইরেকশনস কোথায়? সাউথ। তাহলে এরা দুটো কি ইকুয়াল ভেক্টর? না, ইকুয়াল ভেক্টর নয়। কারণ কি? ইকুয়াল ভেক্টর হতে গেলে ম্যাগনিটিউড তো ডাইরেকশন সেম হতে হবে, বাট ওদের ভেক্টর का जो ভেক্টর নেচার রয়েছে সেটাও, এটা কিসে রয়েছে? ফোর্স। ও ভেক্টর আলাদা, ফোর্স একটা ভেক্টর আলাদা, ভেলোসিটি ভেক্টর আলাদা, তার জন্য এরা দুটো ইকুয়াল ভেক্টর হবে না। বোঝা গেছে? কারণ কি? যদি এটাও ফোর্স হতো এটাও ফোর্স হতো, ইকুয়াল ভেক্টর হতো। এটাও ভেলোসিটি বা এটাও ভেলোসিটি, তাহলে ইকুয়াল ভেক্টর। তাহলে নেচার অফ ভেক্টর সেম, মানে বোঝা গেছে এইটুকু। এবার দেখো আনইকুয়াল ভেক্টর। আনইকুয়াল ভেক্টর মানে কি? ভেক্টরের দুটো জিনিস রয়েছে, ম্যাগনিটিউড, ডাইরেকশনস, দুটোর মধ্যে যে কোনো একটা সমান না হলেই কি বলবো? তাকে আনইকুয়াল ভেক্টর। ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশনস নট সেম। মনে করো এ ভেক্টর, বি ভেক্টর। বোঝা যাচ্ছে কি বললাম? ইকুয়াল ভেক্টর, আনইকুয়াল ভেক্টর। তারপরে দেখো কোপ্লেনার। কোপ্লেনার ভেক্টর মানে কি? কোপ্লেনার মানে যতগুলো ভেক্টর রয়েছে সবগুলো একই তলে থাকবে, একটি প্লেনে থাকবে। ছবি দেখো, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। তাহলে এটা কোন প্লেন? এক্স ওয়াই প্লেন। এই প্লেনটা কি এমন রয়েছে এরকম, এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন। তার মানে এই এক্স ওয়াই প্লেন মে যতগুলো ভেক্টর থাকবে সবগুলোই কি হবে? কোপ্লেনার ভেক্টর। এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, সব আর কোপ্লেনার। কোপ্লেন মানে কি? সমস্ত ভেক্টর প্রেজেন্ট কোথায়? এক্স ওয়াই প্লেন মে, এক্স ওয়াই প্লেন মে, এক্স ওয়াই প্লেন। অল ভেক্টর প্রেজেন্ট ইন এক্স ওয়াই প্লেন দ্যাট ইজ কল্ড কোপ্লেনার ভেক্টর। বোঝা গেল কি বললাম? কোপ্লেনার। এরপরে যেটা রয়েছে কোলিনিয়ার। কোলিনিয়ার মানে কি? সমস্ত ভেক্টর একই লাইন বরাবর থাকবে, এমন বলতে পারো। অল ভেক্টর অ্যাক্ট অন সেম, অল ভেক্টর অ্যাক্ট অন সেম লাইন। দেখো, অল ভেক্টর অ্যাক্টিং অন সেম লাইন। অল ভেক্টর, যতগুলো ভেক্টর রয়েছে সবগুলো ভেক্টর একটি লাইন বরাবর যদি থাকে, একটি লাইন বরাবর থাকে তখন তাকে, বা কাজ একটি লাইন বরাবর থাকে তখন তাকে কোলিনিয়ার ভেক্টর বলে। বোঝা গেল কি বললাম? ইকুয়াল ভেক্টর, আনইকুয়াল ভেক্টর, কোপ্লেনার, কোলিনিয়ার। এটা নোট করে নাও, ঠিক আছে? মুছে দিলাম। 4 নম্বর হয়েছে। এবার দেখো ফাইভ নাম্বার হচ্ছে কনকিউরেন্ট। কনকিউরেন্ট মানে কি? অল ভেক্টর অ্যাক্টিং অ্যাট এ সেম পয়েন্ট। বুঝিয়ে দিচ্ছি, দেখো, অল ভেক্টর অ্যাক্টিং অ্যাট সেম পয়েন্ট। যতগুলো ভেক্টর রয়েছে সবই ভেক্টর যদি কোনো একটি নির্দিষ্ট পয়েন্টের দিকে অ্যাক্ট করে তখন তাকে কি বলে? কনকিউরেন্ট ভেক্টর। তখন তাকে কনকিউরেন্ট। মনে করো এই পয়েন্ট থেকে এ একটা ভেক্টর, F1, ওই একই পয়েন্ট থেকে F2 একটা ভেক্টর, F3 একটা ভেক্টর। এটা কনকিউরেন্টের এক্সাম্পল। বোঝা গেল? কোনো একটা পয়েন্ট থেকে সবই ভেক্টর
কাজ করছে বা কোনো একটা পয়েন্টে সব ভেক্টর কাজ করছে তখন তাকে কনকিউরেন্ট ভেক্টর বলে। বোঝা গেল কি বললাম? এরপরে দেখো জিরো ভেক্টর। জিরো ভেক্টর মানে কি? ভেক্টরের পাশ দুটো জিনিস থাকে, কি কি থাকে? এক ম্যাগনিটিউড থাকে, এক ডাইরেকশনস থাকে। তাহলে ম্যাগনিটিউড জিরো হতে হবে, বাট ডাইরেকশনস জানি না। ডাইরেকশনস যে কোনো দিকে হতে পারে, আরবিটারি, মতলব ডাইরেকশনস এনি ডাইরেকশনস, যে কোনো দিকে ডাইরেকশনস হতে পারে, তখন তাকে কী বলবো? জিরো ভেক্টর। মানে কি ম্যাগনিটিউড জিরো হতে হবে, ম্যাগনিটিউড জিরো, ম্যাগনিটিউড জিরো হতে হবে। ডাইরেকশনস কি? আরবিটারি। ডাইরেকশনস কী হতে হবে? আরবিটারি। আরবিটারি মানে এনি ডাইরেকশনস, এনি ডাইরেকশনস। বোঝা গেল? জিরো ভেক্টর মানে কি? যার ম্যাগনিটিউড জিরো, যে ভেক্টরের ম্যাগনিটিউড জিরো তাকে জিরো ভেক্টর বলবো। আর আরবিটারি, ওর ডাইরেকশনস কি? আরবিটারি। আরবিটারি মানে ওর এনি ডাইরেকশন, যে কোনো। যেমন জিরো ভেক্টর, জিরো ভেক্টর 5 নিউটন সাউথের দিকে কেয়া করছে, বা বলতে পারো নর্থের দিকে, বা নর্থ ইস্টের দিকে, সাউথ ইস্টের দিকে, যে কোনো দিকে বলতে পারো, কারণ ডাইরেকশন যে কোনো দিকে হতে পারে। তার জন্য জিরো ভেক্টর। একে কী দ্বারা, কীভাবে প্রকাশ করা হয়? সিম্বল দ্বারা, জিরো ভেক্টর। বোঝা গেলো কি বললাম? কনকিউরেন্ট ভেক্টর, জিরো ভেক্টর পড়া হয়ে গেছে। এবার যেটা বলবো সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ইউনিট ভেক্টর। তো দেখো এটা ইরেজ করে দিলাম, ঠিক আছে? এবার দেখো ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর বোঝানোর জন্য জায়গা বেশি লাগবে, তার জন্য এটা ইরেজ করলাম। দেখো 7 নম্বর হয়তো হবে। ইউনিট ভেক্টর বোঝাই যাচ্ছে, ইউনিট মানে এক ভেক্টর। তাহলে যে ভেক্টরের ম্যাগনিটিউড এক তাকে ইউনিট ভেক্টর বলবো। বোঝা গেল কি বললাম? যেমন জিরো ভেক্টরকে বলেছিলাম, জিরো ভেক্টরকে কী করেছিলাম দেখো, এভাবে, যার ম্যাগনিটিউড জিরো কিন্তু ডাইরেকশন আরবিটারি। তার জিরো ইউনিট ভেক্টর মানে কি? যার ম্যাগনিটিউড 1। তাহলে একে কীভাবে রিপ্রেজেন্ট করবো? ওটা জিরো ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, তাকে একে কীভাবে? এ ক্যাপ। একে কী করে পড়বো? রিড অ্যাজ এ ক্যাপ, অথবা বলতে পারো এ হ্যাট। বোঝা গেল কি বললাম? এটাকে কীভাবে পড়ে? এ ক্যাপ অথবা এ হ্যাট, এ ভেক্টর। এবার এ ইউনিট ভেক্টর, যে ইউনিট কি, কোন যে কোনো ভেক্টরের মাথায় ক্যাপ লাগালে সেটা হচ্ছে ইউনিট ভেক্টর হয়ে যাবে। যে কোনো ভেক্টরের মাথায় ক্যাপ লাগালে সেটা হচ্ছে ইউনিট ভেক্টর হয়ে যাবে। দেখো ইউনিট ভেক্টরকে কীভাবে বের করতে হয়? ইউনিট ভেক্টরকে, ইউনিট ভেক্টর ইকুয়াল টু, যে কোনো ভেক্টর রয়েছে সেই ভেক্টরকে যদি তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে দাও, এরম লিখতে পারো, অথবা এরম লিখতে পারো, এরকম। এইটা আর এটা দুটোই সেম জিনিস, এটাও ম্যাগনিটিউড, এটাও ম্যাগনিটিউড। বোঝা গেল কি বললাম? যদি কোনো ভেক্টরকে সেই ভেক্টরের ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করো, তখন যে ভেক্টর পাবো সেটা হচ্ছে ইউনিট ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টরকে কীভাবে লেখা হয়? এ ক্যাপ দিয়ে লেখা হয় বা এ হ্যাট দিয়ে লেখা হয়। তাহলে এটা দেখো ডেফিনেশনটা লিখে দিচ্ছি। এ ভেক্টর is divided by its magnitude is called unit vector। বোঝা গেল কি বললাম? যে কোনো ভেক্টরকে সেই ভেক্টরের ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করলে যে ভেক্টর পাবো সেটা হচ্ছে ইউনিট ভেক্টর। এটুকু বোঝা গেছে ইউনিট ভেক্টর কি, ঠিক আছে? ইউনিট ভেক্টর কি বোঝা গেছে? এবার দেখো यूनिट वेक्टर को एक्स वाई प्लेन में, एक्स वाई जेड प्लेन में কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, यूनिट वेक्टर के एक्स वाई प्लेन में কিভাবে রিপ্রেজেন্ট করা হয় সেটা দেখো। এটা জেড অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। তুমি দেখো এক্স অ্যাক্সিস বরাবর যে কোনো ইউনিট ভেক্টরকে আই ক্যাপ দিয়ে লেখা হয়। এক্স অ্যাক্সিস বরাবর যে কোনো ভেক্টরের ইউনিট ভেক্টরকে কী দিয়ে লেখা হয়? আই ক্যাপ। ওয়াই অ্যাক্সিস বরাবর যে কোনো ইউনিট ভেক্টরকে কী দিয়ে লেখা হয়? জে ক্যাপ। আর জেড অ্যাক্সিস বরাবর কে ক্যাপ। বোঝা গেল কি বললাম? তো মানে এক্স অ্যাক্সিস বরাবর যে কোনো ভেক্টরের ইউনিট ভেক্টর কি? আই ক্যাপ। ওয়াই অ্যাক্সিস বরাবর জে ক্যাপ, জেড অ্যাক্সিস বরাবর কে ক্যাপ। তাহলে দেখো আমি কি লিখছি, আই ক্যাপ equal to represent
অ্যালং এক্স অ্যাক্সিস। আই ক্যাপ রিপ্রেজেন্ট করে ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর। এক্স অ্যাক্সিস বরাবর যে কোনো ইউনিট ভেক্টর, যে কোনো ভেক্টরের ইউনিট ভেক্টর কি আই ক্যাপ দ্বারা লেখা হয়। জে ক্যাপ রিপ্রেজেন্ট ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস। কে ক্যাপ রিপ্রেজেন্ট ইউনিট ভেক্টর অ্যালং জেড অ্যাক্সিস। এগুলোর আবার নেগেটিভ রয়েছে, পজিটিভ রয়েছে। যদি এক্স এর নেগেটিভ হয় তখন মাইনাস আই ক্যাপ, যদি পজিটিভ নেগেটিভ ওয়াই অ্যাক্সিস হয় তখন মাইনাস জে ক্যাপ। সিমিলার মাইনাস কে ক্যাপ জে অ্যাক্সিস বরাবর, জেড অ্যাক্সিস বরাবর। বোঝা গেল কি বললাম? তাহলে এই ভেক্টর এটা বোঝা গেছে। এবার দেখো ওই কোনো একটা ভেক্টরকে আমি কোনো একটা ভেক্টর মানে এ ভেক্টরটাকেই এক্স ওয়াই প্লেনে কী করবো, তার ইউনিট ভেক্টর দিয়ে লিখবো। কী করে লিখতে পারি দেখো তাহলে, এ ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ। এ ভেক্টরের যে এক্স অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর সেটা হচ্ছে আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ। তাহলে এটা হচ্ছে তার একটা একটা জেনারেল ফর্মুলা। এক্স এর মান যা খুশি হতে পারে, এক্স এর ওয়াই জেড এর মান যা খুশি, মনে করো 2 আই ক্যাপ, 3 জে ক্যাপ, 4 কে ক্যাপ, যে কোনো ভ্যালু হতে পারে। বোঝা গেল? এটুকু নোট করে নাও। দেখো বাকি যেটা সেটুকু আমি করে দিচ্ছি এর উপরে। তাহলে এ ভেক্টর মানে এটা দেওয়া আছে, তাহলে এর মড, এর ম্যাগনিটিউড বের করবো। তাহলে ম্যাগনিটিউড বের করার ফর্মুলা কী করে বের করতে হয় শিখে নাও। ম্যাগনিটিউড বের করার ফর্মুলা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। মানে কি আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ রয়েছে, তার যে কোফিশিয়েন্ট মানে কি তার যে সামনের সহগ, সেগুলো স্কোয়ার করে আন্ডার রুট করে দাও, তাহলে ম্যাগনিটিউড পাবো। এবার দেখো আমি ইউনিট ভেক্টরের যে এ ভেক্টর, এর ইউনিট ভেক্টরটা বের করছি। তাহলে ইউনিট ভেক্টর এ ক্যাপ, কারণ ভেক্টর এ ছিল, বি থাকলে বি ক্যাপ দিতাম, বি থাকলে বি দিয়ে লিখতে হতো। কী বলেছিলাম, যে ভেক্টর সেই ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করো, তাহলে ইউনিট ভেক্টর পাবা। তাহলে এ ভেক্টর মানে কোনটা ছিল, এটা এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ। পজিশন ভেক্টরে আরও ভালো করে বুঝতে পারবে এটা কী করে আসছে, ঠিক আছে? পজিশন ভেক্টর অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ভেক্টর যখন করাবো তখন দেখো এটার মান কত, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। বোঝা গেল কী করে এসছে? বোঝা গেল? এবার দেখো মুছে দিলাম। এর ওপরে একটা কোশ্চেন করাচ্ছি আমি, দেখো এবার এর ওপরে একটা কোশ্চেন করাচ্ছি, মুছে দেবো। কোশ্চেন এ ইউনিট ভেক্টর অ্যালং, বলেছে এ ইউনিট ভেক্টর অ্যালং, দেখো কি দিয়েছে, এ ইউনিট ভেক্টর অ্যালং আই ক্যাপ প্লাস জে ক্যাপ ইজ ইজ তারপরে অপশন দেওয়া রয়েছে। কী কী অপশন দেখো, কোন কোন অপশনগুলো রয়েছে। এতে রয়েছে আই ক্যাপ, বিতে রয়েছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, সিতে রয়েছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ বাই √2, ডিতে কী রয়েছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ বাই 2। এর মধ্যে কোনটা হবে, চেষ্টা করো কোনটা হবে। তো দেখো বলেছে এ একটা ইউনিট ভেক্টর, এর ইউনিট ভেক্টর বের করতে বলেছে, এর ইউনিট ভেক্টরে মানছে যে ভেক্টর রয়েছে এর ইউনিট ভেক্টর। তাহলে এটা দেখো আমি কী করে করছি, একটা দেখে নাও প্রথমে। ওটাকে ভেক্টর হিসাবে লেখো, এ ভেক্টর সমান সমান আই ক্যাপ প্লাস জে ক্যাপ লিখতে পারি। তাহলে ইউনিট ভেক্টর বের করতে গেলে ইউনিট ভেক্টর মানে কি এ ক্যাপ বা এ হ্যাট কী হবে বাই মড অফ এ ভেক্টর। তাহলে এর মড বের করতে হবে, ম্যাগনিটিউড তো বের করতে হবে। তাহলে প্রথমে এর ম্যাগনিটিউড বের করো। ম্যাগনিটিউডের ফর্মুলা কী ছিল, এক্স আই ক্যাপ, আবার দেখিয়ে দিচ্ছি দেখো, এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ ছিল এরকম। তাহলে মড অফ এ ভেক্টর সমান সমান কী লিখতে পারি, আন্ডার রুট এর যে আই ক্যাপ ওয়াই ক্যাপ জে ক্যাপ রয়েছে, আই ক্যাপ জেড ক্যাপ আর জেড ক্যাপ আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ রয়েছে, তার কোএফিসিয়েন্ট মানে তার সহগ কত, এক্স ছিল, এক্স স্কোয়ার ওর ওয়াই স্কোয়ার ওর জেড স্কোয়ার। এখানে দেখো কিছু নেই মানে কত 1 রয়েছে,
তাহলে 1² প্লাস 1² তাহলে √2 বোঝা গেল এটা। এবার দেখো এ ক্যাপ বের করো। এবার এ ক্যাপ মানে কি, এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর। এ ভেক্টরের মান কত, আই ক্যাপ জে ক্যাপ বাই বোঝা যাচ্ছে, আই ক্যাপ প্লাস জে ক্যাপ বাই কোনটা আছে সি, এটা উত্তর। বোঝা গেল কি বললাম, বোঝা গেছে? টোকা হয়েছে। এবার দেখো আরেকটা কোশ্চেন করাচ্ছি, দেখো সেম। দেখো কি করছি, the unit vector is represented বলছে a unit vector is represented by 0.5 i cap 0.8 j cap প্লাস সি কে ক্যাপ। কী বলছে দেখো, ইউনিট ভেক্টর ইজ রিপ্রেজেন্টেড বাই কত, 0.5 আই ক্যাপ, 0.8 হচ্ছে জে ক্যাপ প্লাস সি ক্যাপ রয়েছে। তাহলে কি বলেছে দেখো, এই সি এর ভ্যালু বের করতে হবে। দেন ফাইন্ড আউট ভ্যালু অফ সি, দেন ফাইন্ড আউট ভ্যালু অফ সি। তো সি এর মান চেয়েছে, বলছে এ ইউনিট ভেক্টর ইজ, এই যে যেটা রয়েছে এটা ইউনিট ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, এই ভেক্টরটা ইউনিট ভেক্টরকে রিপ্রেজেন্ট করে। তাহলে এই ভেক্টরের মান কত তাই বলো, এই ভেক্টরটা ইউনিট ভেক্টর, তাহলে ইউনিট ভেক্টরের মান কত, ম্যাগনিটিউড কত হয় 1 হয়, তাহলে এর ম্যাগনিটিউড সমান সমান কত হতে হবে 1। তাহলে এর প্রথমে ম্যাগনিটিউডটা বের করে নিতে হবে। দেখো এর ম্যাগনিটিউড বের করছি, তাহলে দাঁড়াও এর অপশনটা দিয়ে দিই, ভ্যালু অফ ফাইন্ড ভ্যালু অফ সি। অপশন এতে দেখো কত রয়েছে, কত রয়েছে 0.5 0.8 সি এটা রয়েছে, দেখো ভালো করে 0.8 0.5 আর হচ্ছে 0 প্লাস সি ক্যাপ, তাহলে ওটার মাধ্যমে বের করতে হবে। 1 মনে করো √0.11 বা √0.01 আর ডি হচ্ছে নান অফ দিস। ট্রাই করো 2 মিনিট, চেষ্টা করো 2 মিনিট, দেখো কী দেওয়া আছে। 1 0.01 0.01 এটা বা 0. এটা থাক, এটা বাদ দিয়ে আর একটা অপশনও দিয়ে দিই 0.39 টোক। করার চেষ্টা করো, হয়ে গেছে। দেখো কী করে করছি, মিলিয়ে নেবো তোমরা যদি হয়ে যায়। এটাকে ভেক্টর দিয়ে লেখো, প্রথম ওটাকে ভেক্টর দিয়ে লেখো, যদি না পারো ভেক্টর দিয়ে লেখো, যদি পারো তো ডাইরেক্ট করো, কোনো ব্যাপার নেই, কারণ কম্পিটিটিভ এক্সাম। আই ক্যাপ 0.8 জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ এটা রয়েছে। তাহলে এর ম্যাগনিটিউড বের করে নিই, এর ম্যাগনিটিউড √ আই ক্যাপের সামনে যা থাকবে 0.5 তার স্কোয়ার, 0.8 তার স্কোয়ার আর সি স্কোয়ার। বোঝা গেল কি বললাম, কত আসছে এটা 0.25, এটা কত আসছে 0.64 প্লাস সি স্কোয়ার। এখন আমরা এটা জানি ইউনিট ভেক্টরের ভ্যালু কত হয়, 1 হয়। বলেছে এ হচ্ছে ইউনিট ভেক্টর যেটা রয়েছে এটার ভ্যালু ইউনিট ভেক্টর, তাহলে এর মান কত 1, ইউনিট ভেক্টরের ভ্যালু কত 1, তাহলে এর বদলে কত লিখতে পারি 1, তার স্কোয়ার করে দাও, তাহলে কত আসছে এটা 1 সমান সমান এই দুটো যোগ করো বা এক কাজ করো এটাকে স্কোয়ার করে দাও, দুদিকে স্কোয়ার করে দিচ্ছি, এদিকেও স্কোয়ার ওদিকেও স্কোয়ার, কত আসছে এটা স্কোয়ার রুট উঠে যাবে, তাহলে কী পড়ে থাকছে 0.25 প্লাস 0.64 প্লাস সি স্কোয়ার। কত আসছে এটা 5 আর 4 9, 6 আর 2 8, তাহলে 0.08 প্লাস 0.89 সি স্কোয়ার এটা আসছে। তাহলে এখান থেকে দেখো এটাকে পাশে নিয়ে আসো, 1 - 0.89 = সি স্কোয়ার, দেখতে পাচ্ছ কি, তাহলে কত আসছে এটা 0.11 আসছে না, তাহলে এখান থেকে সি স্কোয়ার সমান 0.199 0.11, তাহলে এখান থেকে দেখো এখানে করে দিচ্ছি, বা সি = √0.11। বোঝালে কী বললাম, তাহলে কোনটা রয়েছে
0.11। এটা এটা উত্তর। বোঝা গেছে কি বললাম? নোট করে না? দেখ, তাহলে ইউনিট ভেক্টর বোঝা গেছে। ইউনিট ভেক্টরের কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়েছে। এই টাইপেরই কোশ্চেন আসে ইউনিট ভেক্টর থেকে, যেটা আগে করেছিলাম ওটা 1998 अथवा 99 में एग्जाम में सीबीएसई एग्जाम में जो पीएमटी হতো তখন, এখন তো নিট হয়, তখন পিএমটি বলে যে এক্সামটা হতো মেডিকেলের জন্য, তখন এর আগে যে অঙ্কটা করানো হয়েছিল সেটা এসেছিল, এর আগেরটা। বুঝা গেল কি বললাম? তো দেখো, এখন দেখো আমরা যেটা করব, ক নম্বর মনে নেই আমার, 6 না 7 নম্বর যেন ইউনিট ভেক্টর হয়েছে, জিরো ভেক্টর ইউনিট ভেক্টর হয়ে গেছে। এবার পরের দেখো 8 নম্বর মনে হয় প্যারালাল ভেক্টর। প্যারালাল ভেক্টর মানেই বুঝতে পারছো দুটো ভেক্টর প্যারালাল থাকবে এরকমভাবে। দেখো এ ভেক্টর আর বি ভেক্টর, তাহলে দুটো ভেক্টর প্যারালাল থাকবে যদি তাদের মধ্যবর্তী কোণ, যদি তাদের অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর অলওয়েজ জিরো। কখন হবে? যদি প্যারালাল ভেক্টর হয় তখন তাদের ভেক্টরের যে দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল রয়েছে, এটা আমরা পরের টপিকে জানবো, দুটো ভেক্টরের পরে নেক্সট ক্লাসে জানবো। দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে তাদের কি বলবো? প্যারালাল ভেক্টর। দেখো কি লিখছি, প্যারালাল ভেক্টরে লিখতে পারি, এটা পরে এঁকে দিচ্ছি। both vector have both vector are same directions, same directions মানে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর 0। আর কি, আর একটা ইম্পর্টেন্ট কথা রয়েছে, সেটা হচ্ছে ওয়ান ভেক্টর স্কেলার পজিটিভ, ব্র্যাকেটে পজিটিভ লিখছি, কেন লিখছি পরে বুঝিয়ে দিচ্ছি। ওয়ান ভেক্টর স্কেলার পজিটিভ নন জিরো মাল্টিপল অফ অ্যানাদার ভেক্টর। এর মানেটা কি? আমি যে ছবিটা একটু আগে যে ভেক্টরটা এঁকেছিলাম সেটা হচ্ছে এ ভেক্টর, এটা ছিল বি ভেক্টর, এটা ছিল। ভালো করে দেখো, দুটো ভেক্টর তো ডাইরেকশন সেম, কিন্তু ওদের ম্যাগনিটিউড কি সেম? ম্যাগনিটিউড কোনটা? লেন্থ। তাহলে বি ভেক্টরের ম্যাগনিটিউড অনেক বেশি এ ভেক্টরের তুলনায়। তার মানে কি লিখতে পারি? তার মানে এটা কি বলছে দেখো, যদি তুমি বি ভেক্টর আর এ ভেক্টরের ম্যাগনিটিউডকে সমান করতে চাও, যদি বি ভেক্টর আর এ ভেক্টরের ম্যাগনিটিউডকে সমান করতে চাও, তাহলে নিশ্চয়ই কোনো কিছু দিয়ে গুণ করতে, এমন কিছু সংখ্যা দিয়ে এ ভেক্টরকে গুণ করতে হবে যাতে বি ভেক্টরের সাথে সমান হয়। তাহলে কি সেটা? এম মনে করো এ ভেক্টর, এটাই এমটা কি? এমটা হচ্ছে স্কেলার পজিটিভ নন জিরো, স্কেলার পজিটিভ নন জিরো যা এ ভেক্টরের সঙ্গে গুণ করব, যার মান বি ভেক্টর আর এ ভেক্টর সমান হবে, যার ফলে বি ভেক্টর আর এ ভেক্টরের মান সমান হবে। বোঝা গেছে এইটুকু? আর একবার বলছি, প্যারালাল ভেক্টর খুব ইম্পর্টেন্ট। প্যারালাল ভেক্টর মানে কি? বোথ ভেক্টর সেম ডাইরেকশন, দুটো ভেক্টরের ডাইরেকশন কী হতে হবে? সেম হতে হবে। আর একটা ভেক্টর কে যদি অপর একটা, মানে যেই ভেক্টরটা বড় রয়েছে, যার ম্যাগনিটিউড বড় রয়েছে, তার সঙ্গে যদি অপর যে ভেক্টরটা রয়েছে তার মান ইকুয়াল করতে চাও, তাহলে তোমাকে যে ছোট ভেক্টরটা রয়েছে তার সঙ্গে এমন কিছু স্কেলার, ভেক্টর নয় কিন্তু স্কেলার দিয়ে গুণ করতে হবে যার মান দুটো সমান হবে, যার ফলে দুটোর মান সমান হবে। আমি একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি। দেখো মনে করো এ ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে a1 i ক্যাপ, b1 j ক্যাপ, c1 k ক্যাপ, এ ভেক্টর। আর বি ভেক্টর সমান সমান দেওয়া আছে a2 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস c2 k ক্যাপ। ইফ এ ভেক্টর প্যারালাল টু বি ভেক্টর, যদি এ ভেক্টর আর বি ভেক্টর সমান হয়, প্যারালাল হয়, তাহলে আমি এই ফর্মুলা দেখো, বি ভেক্টর ইকুয়াল টু এম ইন্টু এ ভেক্টর, এটা। তাহলে বি ভেক্টরের মান কোনটা? ওটা a2 i ক্যাপ b2 j ক্যাপ c2 k ক্যাপ। এম
এম তো সবার সঙ্গে গুণ হবে এ ভেক্টরের প্রত্যেকটার সঙ্গে, তাহলে এম ওয়ান আই ক্যাপ, না বুঝতে পারলে বলবা, ঠিক আছে, এম এ ওয়ান আই ক্যাপ কমেন্ট করে বলে দেবা, এম বি ওয়ান জে ক্যাপ প্লাস এম সি ওয়ান কে ক্যাপ। বোঝা গেছে? তাহলে এইটা আর এইটা এখন দুটোই কি ভেক্টর, দুটো ভেক্টরের মান সমান, তার মানে দুটো ভেক্টরই বি ভেক্টর, দুটো ভেক্টরের মান ইকুয়াল, তাহলে দুটো ভেক্টরই বি ভেক্টর, তার মানে এটার আর এটা সমান, এটা আর এটা সমান, এটা আর এটা সমান লিখতে পারি। তোমরা দেখো আমি এখান থেকে এ টু ইকুয়াল টু কি লিখতে পারি, এম এ ওয়ান, বি টু ইকুয়াল টু কি লিখতে পারি, এম এম বি ওয়ান, এই যে বি ওয়ান, আর সি টু ইকুয়াল টু কি লিখতে পারি, এম সি ওয়ান। বোঝা যাচ্ছে? কারণ কি এদের কোপিশিয়েন্ট সেম করেছি, কোপিশিয়েন্ট আই ক্যাপের সামনে যে থাকবে কোপিশিয়েন্ট, আই ক্যাপে যে সামনে থাকবে সেটা কোপিশিয়েন্ট, দুটো কোপিশিয়েন্ট সমান করেছি কারণ এ ভেক্টর আর বি ভেক্টর ইকুয়াল করে দিয়েছি। এমন কিছু স্কেলার স্কেলার পজিটিভ নন জিরো মাল্টিপল করেছি যার ফলে এই দুটো ভেক্টরের মান কি হয়েছে, সমান, ম্যাগনিটিউড সমান হয়ে গেছে। বোঝা গেল কি বললাম? একটু টুকতে থাকো, আমি কালিটা পুড়ে নিই। বোঝা যাচ্ছে একটু? এবার দেখো এখান থেকে আরও কিছু করব, নিচে করছি না, হয়তো দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। এবার দেখো এটার থেকে আমি যেটা লিখছি এখানে লিখে দিচ্ছি, প্রথম এ টু সমান সমান এসছে এম এ ওয়ান, বি টু সমান সমান এসছে এম বি ওয়ান, সি টু সমান সমান এসছে এম সি ওয়ান। এবার দেখো যা এসছে আমি এখান থেকে 1/m বের করছি প্রত্যেকটাই, তাহলে কি লিখতে পারি, এ ওয়ান বাই এ টু। কেন? এমকে এ পাশে নিয়ে এসেছি, 1 ওপরে, নিচে এম আসবে, এটা ওপরে ছিল এ পাশে গেলে নিচে, সেম। বোঝা গেছে? তাহলে সবার এম এর মান সমান, তার মানে এইগুলোর মান কী হবে, সমান। তার মানে এখানে কি লিখতে পারি, 1/a2 সমান সমান বি ওয়ান বাই বি টু সমান সমান সি ওয়ান বাই সি টু সমান সমান 1/, এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এর ওপরে কোশ্চেন হবে। দেখো আমি একটা কোশ্চেন করাচ্ছি, এবার কোশ্চেনটা দেখো। এ ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ 3j ক্যাপ 4k ক্যাপ, বি ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে 4i ক্যাপ আলফা জে ক্যাপ প্লাস 12k ক্যাপ। if a vector and b vector are parallel to each other, are parallel to each other, then find out alpha। তাহলে বলছে আলফার মান বের করো। দুটো ভেক্টর দেওয়া আছে যারা পরস্পরের প্যারালাল, ইচ আদার টু প্যারালাল, দেন ফাইন্ড আউট আলফা। তো আলফার ভ্যালু কী করে বের করবো, ওই ফর্মুলা ইউজ করবো। দেখো a1 by a2 equal to b1 by b2 c1 by c2। अब দেখো a1 কত, a1 এটা, b1 এটা, c1 এটা, এটা a2 এটা b2 এটা c2, বোঝা যাচ্ছে তো এগুলো? তাহলে এটা 2/a2 মান কত 4, এটার মান কত 3, b2 মান কত আলফা, c1 এর মান 4, c2 মান কত 12। পারি তো কাটতে, কেটে দাও 1/2, যে কোনো সাথে সমান করো, যে কোনোর সাথে, যে কোনো একটার সাথে সমান করে দাও।
এই দুটো সমান করে নাও, 1/2 ইকুয়াল টু 3/α। তাহলে আলফা ইকুয়াল টু 6। দুটো ক্ষেত্রে আলফার মান সেম আসবে, আমি যেহেতু নিজের ইচ্ছা মতো ভ্যালু নিয়েছি তার জন্য ডিফারেন্ট এসছে, কিন্তু এমন কোশ্চেনে এমন থাকবে যাতে দুটোই এখান থেকে আর এখান থেকে আলফার মান ইকুয়াল আসবে। বোঝা গেল কী বললাম? আমি এটাই নিজের ইচ্ছা মতো ভ্যালু নিয়েছি তার জন্য মান ডিফারেন্ট এসছে। তো প্যারালাল ভেক্টর বোঝা গেছে। এবার দেখো অ্যান্টি প্যারালাল। এবার যেটা পড়বো সেটা হচ্ছে অ্যান্টি প্যারালাল। মুছে দিলাম, পজ করে টুকে নাও। এবার দেখো অ্যান্টি প্যারালাল। অ্যান্টি প্যারালাল ভেক্টর। অ্যান্টি মানে অপোজিট ডাইরেকশনস, তো মানে বোথ ভেক্টর বোথ ভেক্টর আর অপোজিট ডাইরেকশনস, বোথ ভেক্টর আর অপোজিট ডাইরেকশনস। এখানে ওই একই পয়েন্ট লিখবো। দেখো কি বলছে, ওয়ান ভেক্টর ইজ স্কেলার নেগেটিভ non-zero multiple of one vector is scalar negative non-zero multiple of another vector। এর মানেটা কি? এ একটা ভেক্টর, এ ভেক্টর সেম, মানে আগের যেটা বুঝিয়েছি সেটাই, ডাইরেকশনসটা খালি ডাইরেকশনস অপোজিট হবে, এর জন্য মাইনাস। নেগেটিভ কেন এসছে? যাতে ডাইরেকশনস অপোজিট হয় এর জন্য নেগেটিভ দিয়ে গুণ করব। তো আমরা এটাকে একইভাবে লিখতে পারি, বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস এম ইন্টু এ ভেক্টর। ওই সেম যেটা করেছিলাম ডেরিভেশনস, ওইভাবে করলে ওই একই ফর্মুলা আসবে, খালি এ আগের বার A1/A2 করেছে, এবার A2/A1 আসবে। বোঝা গেল কি বললাম? তাহলে অ্যান্টি প্যারালাল ভেক্টর বোঝা গেছে। এবার যেটা পড়বো সেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পজিশনাল ভেক্টর। পজিশনাল ভেক্টর আর হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এই দুটো পড়বো। তো টুকে নাও, এখানে লিখবো না পজিশন, বা এখানেই লিখে দিচ্ছি। দেখো পজিশনাল ভেক্টর, পজিশনাল ভেক্টর অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ভেক্টর। পজিশনাল ভেক্টর কি ইন্ডিকেট করে? পজিশনাল ভেক্টর ইন্ডিকেট করে ইট স্পেসিফাইজ দ্য পজিশন অফ পার্টিকেলস। মানে কি? ইট specifies the position of particles। পজিশন ভেক্টর কি? ইট স্পেসিফাইজ দ্য পজিশন অফ পার্টিকেলস। কোনো একটা পার্টিকেলসের যে পজিশন एक्स वाई जेड प्लेन में जो पोजीशन, যে পার্টিকেলস का पोजीशन সেটাকে স্পেসিফিক করে পজিশনাল ভেক্টর। বোঝা গেল কি বললাম? পজিশনাল ভেক্টর মানে কি? এবার দেখো এটা ইরোস করে দিচ্ছি, ঠিক আছে? এটা মুছে দিচ্ছি, টুকে নাও। 1 2 3 4। এবার দেখো, এইবার আমরা পজিশনাল ভেক্টর আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর পড়ব। পজিশনাল ভেক্টর অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ভেক্টর। পজিশনাল ভেক্টর কি? ইট specifies the position of particle। it specifies the position of particles। কোনো একটা এক্স ওয়াই প্লেন নাও, এক্স ওয়াই
আর জেড অ্যাক্সিসও নিতে পারো, জেড অ্যাক্সিস। অরিজিন 0 0 0, কোনো এক মুহূর্তে কোনো একটা পার্টিকেলস এখানে এসছে, যাকে R1 ভেক্টর বলছি, যার পি নাম দিয়েছি, যার পজিশন এক্স ওয়াই জেড। বোঝা গেল কি বললাম? এক্স ওয়াই জেড। এখান থেকে সে এখানে এসছে, ডেল আর। ডেল আর লিখেছি মানে কি, খুবই ছোট পরিবর্তন। যদি ছোট পরিবর্তন হয় তাহলে ডিআর দিয়ে লিখতে হয়, আর তার থেকে একটু বড় পরিবর্তন হলে ক্যাপিটাল ডিআর। বোঝা গেল কি বললাম? এটা ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে, এটা ক্ষুদ্র থেকে একটু বড় পরিবর্তনের ক্ষেত্রে ডেল আর দিয়ে লেখা হয়, আর ছোটো স্মল ডেল আর দিয়েও লেখা হয়, যেটা ছোট পরিবর্তনের ক্ষেত্রে। এগুলো জানবো পরে আমরা, ঠিক আছে? এখানে এসছে কিউ, যার ভেক্টর এক্স ওয়াই জেড। এটাকে মনে করো x1 y1 z1, x2 y2 z2, এটা রয়েছে। এটা কি? তাহলে ওপি যে পজিশন বোঝাচ্ছে, ওপি পার্টিকেলের পজিশন, এটা তাহলে ওটা ভেক্টর, এটা R2 ভেক্টর। বোঝা গেল কি বললাম? এটা হচ্ছে R2 ভেক্টর। তাহলে ওপি ভেক্টর প্রথমে কি করে লিখবো? আমি শিখিয়েছি কি করে লিখবো। এক্স কত? এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ। একটা কোশ্চেন করাবো এর উপরে, দেখো। একইভাবে ও কিউ ভেক্টরও লিখতে পারি আমি। এটা এরম লিখতে পারি কি, R1 ভেক্টর, R1 এর ভেক্টরের সাথে কত ভেক্টর যোগ করলে R2 ভেক্টর পাবো। দেখো এখান থেকে গেছে, তারপরে এটা সমান সমান এটা, তার মানে এগুলো সব রেজাল্টেন্ট ভেক্টর কী করে আসে পরের টপিক, নেক্সট ক্লাস নিয়ে জানবো এগুলো সব। R1 ভেক্টরের সঙ্গে কত যোগ করবো? ডেল আর ভেক্টর সমান সমান কী পাবো? R2 ভেক্টর। তাহলে ডেল আর ভেক্টরকে রেখে দাও, R2 ভেক্টর, এটা পাশে গেলে মাইনাস R1 ভেক্টর। R2 কি? ফাইনাল পজিশন, R2 ফাইনাল পজিশনস, R1 কি? ইনিশিয়াল পজিশনস। যদি ফাইনাল আর ইনিশিয়াল পজিশনের মধ্যে যে ডিস্টেন্স, যে ডিফারেন্স থাকবে, সেটাকে বলবো ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ডিসপ্লেসমেন্ট ভেক্টর মানে কি? ডিফারেন্স বিটুইন ফাইনাল অ্যান্ড ইনিশিয়াল পজিশনস, ডিফারেন্স বিটুইন ফাইনাল অ্যান্ড ইনিশিয়াল পজিশনস। এটা দেখো, ডিসপ্লেসমেন্ট ভেক্টর মানে কি? ডিফারেন্স বিটুইন ফাইনাল অ্যান্ড ইনিশিয়াল ভেক্টর। ফাইনাল অ্যান্ড ইনিশিয়াল ভেক্টরের মধ্যে যে ডিফারেন্স থাকবে তাকে ডিসপ্লেসমেন্ট ভেক্টর বলবো। তাহলে ডিআর ভেক্টর ইকুয়াল টু R2 মাইনাস R1 ভেক্টর, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। আর এটা হচ্ছে পজিশন ভেক্টর। এখানে এটার পজিশন ভেক্টর কত লিখবো বলো তো দেখি? এটার পজিশন ভেক্টর, ও কিউ এর পজিশন ভেক্টর কীভাবে লিখতে পারি? এখান থেকে দেখো, x2, এখানে 1 থাকবে, হ্যাঁ, x2 আই ক্যাপ প্লাস y2 জে ক্যাপ প্লাস z2 কে ক্যাপ। বোঝা যাচ্ছে কি বললাম? বোঝা গেছে কি? দেখো ভালো করে। এবার দেখো একটা কোশ্চেন করাচ্ছি পজিশন ভেক্টরের উপরে। পজিশন ভেক্টরের উপরে একটা কোশ্চেন করাচ্ছি, দেখো। দেখো পজিশন ভেক্টরে position of a particles, position of a particles, position of a particles, তারপরে position of a particles in a rectangular coordinate system. Position of a particles in a rectangular coordinate system is 3 2 4. 3 2 4. Position of a particles in a rectangular coordinate system is 3 2 4. The কি বের করতে হবে? দ্য পজিশন ভেক্টর, এখানে পজিশন ভেক্টর বের করবো। দ্য পজিশন ভেক্টর, পজিশন বলছে পজিশন অফ পার্টিকেলস ইন এ রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম, এত দেওয়া আছে। দ্য পজিশন ভেক্টর
উইল বি। বলছে দ্য পজিশন অফ পার্টিকেলস ইন এ রেক্টেঙ্গুলার দ্য পজিশন অফ পার্টিকেলস ইন এ রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম 3, 2, 4 দেওয়া আছে। দ্য পজিশন ভেক্টর উইল বি, দ্য পজিশন ভেক্টর উইল বি, এবার দেখো অপশন দেওয়া হয়েছে 3i ক্যাপ, 2j ক্যাপ, 4k ক্যাপ। বিতে 2i ক্যাপ, 4j ক্যাপ, 3k ক্যাপ। বি সিতে দেওয়া আছে মনে করো 4i ক্যাপ, 3k ক্যাপ, 2j ক্যাপ। আর ডিতে দেওয়া আছে নান অফ দিস। বলো কী হবে? বলছে পজিশন অফ পার্টিকেলস ইন এ রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম, রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম যাই হোক না কেন একই এক্স ওয়াই প্লেন আর জেড, মানে এক্স ওয়াই জেড প্লেন মেরে আছে, তাহলে এক্স অক্ষ বরাবর কত 3, ওয়াই অ্যাক্সিস বরাবর 2 আর জেড অ্যাক্সিস বরাবর 4। তাহলে এটাকে কী করে লিখতে পারি আমি? পজিশন ভেক্টর কী লিখতে পারি? পজিশন ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ, 2j ক্যাপ, 4k ক্যাপ। বোঝা গেলে কী বললাম? পজিশন ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ, 2j ক্যাপ অ্যান্ড 4k ক্যাপ। এটাকে পজিশন ভেক্টরকে এটাকে মনে করো এ ক্যাপ দিয়ে লিখলে, এ ভেক্টর দিয়ে, তাহলে এ ভেক্টরের মড বের করে দাও। এখানেই 3 লিখতে পারি। বোঝা যাচ্ছে কি করছি আমি? এটা বোঝা গেল কেন? এর আগে শিখেছি। তাহলে কত আসছে? 9 + 4 + 16, 9 আর 6 কত? 25, 4 29, এত ইউনিট। বোঝা গেল কি বললাম? তাহলে পজিশন ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর এগুলো করা হয়ে গেছে। এবার দেখো যেটা পড়বো সেটা হচ্ছে প্যারালাল শিফটিং অফ ভেক্টর। প্যারালাল শিফটিং কি দেখো, এটা মুছে দিচ্ছি। প্যারালাল শিফটিং ছোটো একটা কনসেপ্ট রয়েছে, প্যারালাল শিফটিং। টুকে নাও, মুছে দিলাম। দেখো এবার প্যারালাল শিফটিং বলছে প্যারালাল শিফটিং অফ এ ভেক্টর, যে কোনো ভেক্টরের প্যারালাল শিফটিং। প্যারালাল শিফটিং মানে কি? এই ভেক্টর রয়েছে, এ ভেক্টর, আমি একে প্যারালালি অন্য কোথাও শিফট করতে পারবো। যদি কী কী চেঞ্জ হবে না? তার ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। ম্যাগনিটিউড আর ডাইরেকশন যদি না চেঞ্জ হয় তাহলে তাকে আমি প্যারালালি শিফট করতে পারবো। দেখো কী করে? এই ভেক্টর প্যারালালি শিফট করেছি না? দেখো প্যারালালি, না তার ম্যাগনিটিউড আর না তার ডাইরেকশন চেঞ্জ হয়েছে। সিমিলার দেখো এইবার এরম রয়েছে ভেক্টর, এ ভেক্টর, তাহলে এটাকে আমি এরম লিখতে পারি, এ ভেক্টর। যদি এরম থাকে এ ভেক্টর, তাহলে এটাকেই আমি এরমভাবে প্যারালালি শিফট করতে পারি এখানে, এ ভেক্টর। কোনো পয়েন্টের ওপর এরমভাবে ভেক্টর কাজ করছে, এ ভেক্টর। তাহলে একে প্যারালালি শিফট কী করে করবো? ভেক্টর। বোঝা যাচ্ছে প্যারালাল শিফটিং কি? যখন যদি কোনো ভেক্টরকে প্যারালালি শিফট করতে হয় তখন দুটো জিনিস মনে রাখতে হবে, যাতে তার ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন চেঞ্জ না হয়। ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন যদি চেঞ্জ না হয় তখন আমরা ভেক্টরকে ইজিলি প্যারালালি শিফট করতে পারবো, ইজিলি প্যারালালি শিফট করতে পারবো। বোঝা গেলো প্যারালাল শিফটিং। এর ওপরে কনসেপ্টের এই কনসেপ্ট আর অ্যাডিশন এই দুটো মিলে নিট এক্সামে কোশ্চেন এসেছিলো, অনেক পুরোনো কোশ্চেন, যেটা আমি করাবো। কিন্তু তার আগে আমাকে ভেক্টর অ্যাডিশন বোঝাতে হবে। আজকে তো হবে না, আজকে প্যারালাল শিফটিং করে যাচ্ছি, ঠিক আছে? এরপরে দেখো কী করছি। এরপরে দেখো এক্স ওয়াই প্লেনে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, কোনো একটা ভেক্টর রয়েছে, এ ভেক্টর। আমি এই প্লেনটাকে শিফট করব, প্লেনটাকে, এই প্লেন যে ফ্রেম রয়েছে এটা ফ্রেমকে রোটেট করব, ফ্রেম রোটেটেড। যে ফ্রেম রয়েছে সেই ফ্রেমটাকে রোটেট করাবো।
তো ফ্রেমটাকে রোটেট করালে দেখো কী হবে, এবার দেখো এখানে দেখো এই অ্যাক্সিসকে আমি রোটেট করার আগে এই অ্যাক্সিসকে এখানে লিখতে পারি, তো আঁকাতে পারি, কি থিটা অ্যাঙ্গেল করেছে না। এখানেও দেখো এখানে কোনো অ্যাঙ্গেল নেই, কিন্তু এক্স অ্যাক্সিসের সঙ্গে যে ভেক্টরটা রয়েছে এই ভেক্টর সে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে, থিটা অ্যাঙ্গেল করে রয়েছে। এবার দেখো যখন আমি একে প্যারালালি শিফট করছি, যখন একে এই ফ্রেমটাকে রোটেট করাচ্ছি তখন নিশ্চয়ই এরকম হবে। এটা ওয়াই অ্যাক্সিস কেমনভাবে রোটেট করাচ্ছি, এইভাবে। তাহলে এক্স অ্যাক্সিস এখানে ছিল এরম আসবে, ওয়াই অ্যাক্সিস এরম ছিল এরম হেলে গেছে, বোঝা যাচ্ছে কেবল। তাহলে এটা 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 হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই প্রাইম। এক্স অ্যাক্সিসের রোটেট হয়ে এখানে এসছে থিটা অ্যাঙ্গেলের রোটেট। এবার দেখো যে এই ভেক্টরটা রয়েছে এই ভেক্টর একে প্যারালালি শিফট করো, প্যারালালি শিফট করলে এখানে এসছে, তো এই ভেক্টরটাকে প্যারালালি শিফট করে এখানে নিয়ে এসছে। তাহলে দেখো এবার এক্স অ্যাক্সিসের সঙ্গে যে এক্স প্রাইম রয়েছে তার সঙ্গে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি অ্যাঙ্গেল, 0 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে যে ফ্রেম অফ রেফারেন্সকে যদি রোটেট করা হয় তাহলে ভেক্টরের ভেক্টর চেঞ্জ হবে না, ভেক্টরের চেঞ্জ হবে না, কিন্তু বাট ভেক্টর কম্পোনেন্ট উইল মে বি চেঞ্জ। দেখো কি লিখছি আমি, এখানে লিখছি এক্স প্রাইম এ ভেক্টর অ্যাঙ্গেল উইথ এক্স প্রাইম ইজ 0। এ ভেক্টর যে এক্স প্রাইমের সঙ্গে অ্যাঙ্গেল করেছে সেটা কত ডিগ্রি, সেটা হতো 0। এবার দেখো কি লিখছি, যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স is rotated but vector will be not change, vector বলছে frame of reference is rotated but vector not change, but component of vector may change তো আজকে লিয়ে আজ তো আজকের জন্য এইটুকুই থাক। পরের দিন এরপরের থেকে টপিক করানো হবে, আর এই চ্যানেলে প্রত্যেক দিন একটা করে ভিডিও লেকচার আপলোড করা হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ।